আমাকে এমন একটা কিছু প্রেজেন্ট করতে হবে যেটা অন্য কেউ করে না। আমি অর্গানাইজার হিসেবে কাজ করতে আসিনি, কারণ আমি এসেছি কাজটা ভালোবেসে করতে। আমার কোনো বিজনেস প্রফিট নেই এখানে, বা কোনো কমার্শিয়াল প্রফিটের জন্য আমি এখানে কাজ করতে আসিনি। আমি এমন একটা কন্টেন্ট বেছে নিয়েছি যেটা কিনা মানুষ ভালোবাসবে, আবার মানুষের মনকেও স্পর্শ করবে। সেই জন্যই কিন্তু আজ বঙ্গকৃতি সম্মান সিজন 2, যেখানে জেলা থেকে সেই সমস্ত মানুষরা এসেছে যারা মেন্টালি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং যাদের মধ্যে সেই প্রতিভাগুলো রয়েছে, তাদেরকে বিকশিত করার মঞ্চ হচ্ছে বঙ্গকৃতি সম্মান। ইটস আ বিগ প্রজেক্ট। সো আমার এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। এটা মানে সবাই আরো এক্সপেক্ট করে আছে যে ভবিষ্যতে কি দেখবে। খুব ভালো লাগছে, এবং এটাই বললাম একটু আগেও যে এরকম যখন একটা অ্যাওয়ার্ড আসে বা রেকগনিশন আসে, আরও ভালো কাজ করার জন্য মোটিভেশন পাওয়া যায়। এবং এক্ষেত্রেও তাই অসংখ্য ধন্যবাদ পায়েলকে এবং নোবেস্টার গ্রুপের সকলকে, যারা এত সুন্দর একটা অনুষ্ঠান, একটা ইনিশিয়েটিভ অর্গানাইজ করেছেন, যেখানে শুধুমাত্র পপুলার জনপ্রিয় ফেসেসরা নয়, মানে আমাদের মতন সেলিব্রিটিসরা হয়তো নয়, তার সাথে সাথে আরও অনেক কৃতি মানুষরা যারা হয়তো সত্যিই ডিজার্ভিং এই রেকগনিশনের, জেলায় জেলায় খুঁজে তাদেরকে খুঁজে বার করা এবং তাদের হাতে সম্মান তুলে দেওয়া, সেটা আমার মনে হয় যে সত্যি একটা দুর্দান্ত ইনিশিয়েটিভ। এবং এরকম সুন্দর একটা অনুষ্ঠানের অংশ হতে পেরে ভীষণ ভালো লাগছে। খুবই ভালো লাগছে, খুবই একটা অন্যরকম একটা ইভেন্ট, যেখানে যারা মানুষের জন্য ভালো কাজ করে, নিঃস্বার্থে কাজ করে, তাদেরকে সম্মান, তাদেরকে রেসপেক্ট এবং অনার জানানো। ইট ইজ আ বিউটিফুল ইভেন্ট অ্যান্ড আই এম গ্ল্যাড টু বি আ পার্ট। যে কোনো সম্মান তো সুখের, আনন্দের, প্রেরণা। সেটা যদি সঠিকভাবে হজম হয় তাহলে পরের কাজ আরও ভালো হয়। যারা পুরস্কার দেন তারা বলে আপনার দারুণ হয়েছে, অমুক হয়েছে, সব বলে তো, কিন্তু তার মধ্যে একটা অনুচ্চারিত শব্দ থাকে, সেটা হচ্ছে অনেক ভালো হয়েছে কিন্তু আরও ভালো চাই। আর এই যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট মানেটা কি? কিন্তু অনেক হলো, এবার আসুন। হ্যাঁ সেই সেই তো আমি তো বলবো যে না, আমি যতদিন আছি আমি কাজ করে যাবো, তোমাদের ভালোবাসা করবো, আমি তোমাদের ভালোবাসার কাঙাল, সুতরাং আমি বসছি না। সম্মান সবসময় আনন্দ দেয় এবং কাজের দায়িত্ব আরো বাড়িয়ে দেয়। আর আমি মনে করি যে এতগুলো বছর ধরে যে বাংলার মানুষকে আমি আনন্দ দিয়ে চলেছি আমার স্টেজ পারফরমেন্সের মাধ্যমে, সেটারই আরেকটা কি বলবো রিওয়ার্ড এটা। যে কোনো অ্যাওয়ার্ড আমাদেরকে না আরো হার্ড ওয়ার্ক করতে হেল্প করে, মোটিভেট করে। আর এই যে তোমরা জানো যে আমরা রোজ অলমোস্ট 14-15 ঘন্টা করে শ্যুট করি, সবসময় শুটিংয়ের ফ্লোরে থাকি। তো তারপরে যখন এরকম একটা অ্যাওয়ার্ড পাই, এত সুন্দরভাবে অ্যাওয়ার্ডটাকে অর্গানাইজও করা হচ্ছে, বঙ্গকৃতি এই অ্যাওয়ার্ডসটা, তো আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। অবভিয়াসলি দেখো, ভালোবেসে কেউ কিছু দিলে না, সেটাকে সবসময় মাথায় বেঁধে নিতে হয়। তো সেই জন্য মানে সম্মান, সেটা রাষ্ট্রীয় সম্মানই বলো বা কোনো ব্যক্তিগত সম্মান বলো বা মানে ডিফারেন্ট স্তরের যে সম্মানই হয়, সেটা ভালোবাসা। তো সেই জন্য সেটা সবসময় মাথায় বেঁধে। স্নেহাঙ্কুরের রিপোর্ট, এস নিউজ।